হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালোই আছি। ভিডিওটা স্টার্ট করেছি ভোরবেলা, এই যে সেহরি খাওয়ার পর থেকে রুম বারান্দাটা ঝাড়ু দিয়ে তারপর নামাজ পড়ে একটু কোরআন শরীফ পড়তে বসেছিলাম। এই টাইমটায় ফ্রিভাবে কোরআন শরীফ পড়া যায়। আতিফ যেহেতু ঘুমাচ্ছে, তাই এখন এই টাইমেই কোরআন শরীফটা পড়ে নিচ্ছি। কোরআন পড়ে তারপরে আমি ওর জন্য টিফিন রেডি করব। সকালে ও স্কুলে যায় 7:30টার মধ্যে, তাই ওর জন্য টিফিনটা এখনই রেডি করব। কোরআন শরীফটা তুলে দিলাম, নামাজ পাটিটাও গুছিয়ে তুলে নিয়ে তারপর ওর জন্য টিফিন রেডি করে দিচ্ছি। একটু বিস্কিট দিচ্ছি, বলেছিল শুধু টিফিনে বিস্কিট দিতে। তারপরেও আমি ভাবলাম সেহরিতে যে পরোটাটা বানিয়েছিলাম অল্প করে একটু দিই আর আলু ভাজা বানিয়ে দিই। জানি না খাবে কি না, ও তো পুরি আলু ভাজা খেতে পছন্দ করে। তারপরেও কিন্তু আমি পরোটার সঙ্গে আলু ভাজাটা দিচ্ছি। টিফিনটা রেডি করা হয়ে গিয়েছে, এখন হাতে অনেকটাই সময় আছে। ওকে এখন ঘুম থেকে ডাকবো না, যেগুলো বেসিক কাজ আছে রুমের কিচেনের, সেই কাজগুলো করে নেব। এই যে অয়েল জারগুলো খালি হয়ে গিয়েছিল, ভাবছি এই টাইমেই অয়েলগুলো রিফিল করে নিই। এখন হাতে যেহেতু অনেকটাই সময় আছে, অয়েলগুলো রিফিল করে তারপরে ওকে ডাকবো। এখানে আমি দুরকম অয়েলই রিফিল করে নিলাম, করে রেখে দিয়ে ওকে ঘুম থেকে তুলে রেডি করে স্কুলে পাঠিয়ে দিচ্ছি। ভিডিওর মধ্যে কিন্তু একদমই আসতে চাই না, জোর করে ওর একটু ভিডিও নেওয়া। এই যে ও রেডি হয়ে স্কুলে চলে যাচ্ছে, তারপরে আমি বাড়িতে এসে উঠোনটাকেও ঝাড়ু দিয়ে নিলাম। সকালের বাসি কাজ কিন্তু অনেক কিছুই থাকে, রোজা করে আছি বলে যে কাজ নেই সেটা না, শুধু খাওয়া দাওয়াটা বাদ দিয়ে কিন্তু সব কাজটাই করতে হবে। এই যে কাপড় জামা বার হয়েছিল, এইগুলোকেও ধুয়ে নিচ্ছি। কাপড় জামাগুলো ধুয়ে ছাদে মেলে দিয়ে আসবো, তারপরে একটু রেস্ট করব। এই যে কাপড় জামাগুলোকে ধুয়ে ছাদে মেলে দিলাম। আর তোমাদের এতক্ষণ পর্যন্ত যদি আমার ভিডিওটা দেখে থাকো আর ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটা প্লিজ সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে, আর একটা লাইক করে দেবে। তোমাদের একটা লাইক কিন্তু আমার চ্যানেলটাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তারপর ঘুম থেকে উঠে আমি এই যে গোসল টোসল করে রান্নাবান্নার প্রিপারেশান স্টার্ট করেছি। এই যে চিনিটাকে মিক্সিতে গুঁড়ো করে নিচ্ছি। চিনি গুঁড়ো করে রাখলে কিন্তু শরবত করতে একদমই টাইম লাগে না, চিনি গুলতে কিন্তু অনেকটাই সময় লাগে। তাই ভাবলাম আমি চিনিটাকে গুঁড়ো করে নিই। এরকমভাবে কিন্তু আমি প্রত্যেক বছরেই করে রেখে দিই। তারপর একটা পার্সেল এসেছিলো, আতিফের জন্য বিস্কিট আর ঘি অর্ডার করেছিলাম। এই বিস্কিটটাই ও খায়, তাই ওর জন্য কিনে নিয়েছিলাম। আর একটা লিকুইড বাসন মাজার অর্ডার করেছিলাম, লিকুইডটা শেষ হয়ে গিয়েছিলো, ভাবলাম ওটাকেও রিফিল করে নিই, তারপরে রান্না করব। এই যে লিকুইডটাকে রিফিল করে নিচ্ছি। আর একটু চিকেন রান্না করব, শুধুই চিকেন রান্না করব। রান্না বান্না তেমন কোনো ঝামেলা নেই, একা তো খাবো। আতিফ তো খাওয়া দাওয়া বলতে গেলে একদমই খুব কম করে। চিকেনটা কিন্তু আমি অনেকবার রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তাই আজকে আর শেয়ার করব না। অল্প অল্প একটু ক্লিপ নিয়েছি। চিকেনটা রান্না করছি আর একপাশে ছোলাটাও সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এই টাইমে ছোলাটা সিদ্ধ করে নিচ্ছি, ইফতারের টাইমে ছোলাটা বানাবো। এখন তারপরে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব, চিকেনের মধ্যে বেসিক সব রকম মশলা দিয়ে চিকেনটা রান্না করে নেব। আজকে ছিল জুম্মার দিন, আমার তরফ থেকে রমজান মাসের প্রথম জুম্মা। তোমাদের সবাইকে মোবারক। তোমরা কিন্তু সবাই ভালো থাকবে আর আমাকেও দোয়াতে মনে রাখবে। এই যে রান্নাটা হয়ে গিয়েছে, চিকেনটাকে একদম শুকনোভাবে রান্না করে নিয়েছি আর ছোলার জন্য মশলাটাও রেডি করে নিয়েছি। দেখো কালকের তরকারি এখনও কিন্তু বেঁচে আছে, খাবার লোক নেই, শুধু আমি আর আতিফ, কে বা খাবে। তরকারি সবসময় এরকমভাবেই বেঁচে যায়। তারপরে এই যে একদম সিম্পলভাবে শরবত বানাবো, চিনি দিয়ে, লেবু আর একটু আমি দেবো ইসুকুলের ভুসি, এটা দিয়েই শরবত বানাবো। এই শরবতটা যেহেতু আতিফ খেতে পছন্দ করে, তাই ভাবলাম এরকমভাবেই বানাবো। আর একটু নুন দিয়ে দিচ্ছি, শরবতটা বানিয়ে নিচ্ছি। এটা কিন্তু আসরের টাইম। আজকের ভিডিওটা জুম্মার দিন যেহেতু একটু ভিডিওটা করতেও সময় লেগেছে, আপলোড করতেও লেট হচ্ছে। তোমরা কিন্তু ভিডিওটা দেখে ক্ষমার দৃষ্টিতে নেবে, একটু আজকে ভিডিওটা লেট করে আপলোড করছি। তারপরে এই যে শরবতটা রেডি করে নিলাম। আর এখানে আমার বোন ছোলার রেসিপিটাও বানিয়ে দিয়েছিল, এই ভিডিওটা তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে শেয়ার করব। আর যে ডালের প্রিমিক্স বানিয়েছিলাম, ওটা দিয়ে পেঁয়াজু বানিয়ে নিয়েছি। তারপর সব রকম ইফতার সাজিয়ে আমি আর ছেলে দুজনা মিলে খেতে বসবো। তার আগে একটু দোয়া করে নেব। এই যে রোজার মাসে ইফতারের টাইমে দোয়া কিন্তু আল্লাহ পাক বহুত ভালোভাবে কবুল করে। তোমরাও ইফতারের টাইমে সবাই দোয়া করবে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে।